সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল 24-এর বিশেষ আয়োজন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। দর্শক, এই আয়োজনে প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি। আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই, ভাগ্য প্রেক্ষিত বিশ্বাস অবিশ্বাস। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, যিনি মাদ্রাসা দারুন নাজাত মাদ্রাসা মিরপুরের সম্মানিত মুহাদ্দিস জনাব আনিসুর রহমান আনাস মাদানী। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক, ছায়াবাজি পুতুলবাজি বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। অর্থাৎ এখানে এই গান বলছে যে ভাগ্য ব্যাপারটা আসলে যদি আল্লাহর তরফ থেকেই হয় তাহলে বান্দার দোষ কি। আবার অনেকে বলেন যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এই সব যে কথা, এই কথাগুলো তো খুবই বিশ্বাসের সাথে কোনোটি সাংঘর্ষিক এবং কোনোটা বিশ্বাসের পক্ষে এবং কোনোটা বিপক্ষে। সব বিষয় নিয়ে জানতে চাই। শাইখ, প্রথমেই বিশ্বাস, এই যে ভাগ্যে যে আমরা বিশ্বাস করি, এই ব্যাপারটাকে কোরআন সুন্নাহ কিভাবে দেখে, আল্লাহ তাআলার বক্তব্য কি? জি জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ আপনার প্রতি রহম করুক। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ববিখ্যাত সেই ধর্মগ্রন্থ আল কোরআন মাজিদে যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছেন, আলোচনা করেছেন, একেবারেই দিবালোচনে সুস্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবেই। তো এই যে ভাগ্য যে বিষয়টা, এটাও তিনি স্পষ্ট করেছেন, প্রায় 20টি মতো স্থানে নিয়ে আসছেন। তো এই বিষয়টা আমাদেরকে কোরআন মাজিদেই বুঝতে হবে এবং তার যে প্রিয় যে বার্তাবাহক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর নাজিল হয়েছেন, উনি এটার কীভাবে বিচার বিশ্লেষণ করেছেন, এটা নিয়ে আসছেন কীভাবে, তুলে ধরেছেন কীভাবে, এই দুইটাকে সমন্বয় করে, অর্থাৎ কোরআন মাজিদ এবং হাদিসকে উভয়কে সমন্বয় করে এটার রেজাল্ট নির্যাসটা বের করতে হবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় আমি প্রত্যেকটা বস্তুকে তার ভাগ্যের উপর কীভাবে নির্দিষ্ট করে আমি সৃষ্টি করেছি, একেবারে নির্ধারিত করে আমি সৃষ্টি করেছি। শুধু এখানেই না, সূরা আহজাবের প্রায় 38 নং আয়াতে আল্লাহ বলছেন ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিষয়টা নির্ধারিত, নির্দিষ্ট। আর এটার সিদ্ধান্ত নেওয়া, এটাকে বাস্তবায়ন করা, রূপ দেওয়া, রূপায়িত করা, এটাকে একটা পরিস্ফুটিত করার যে নীতিমালা, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, আল্লাহর নিয়ন্ত্রণে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আলাহুল খালকু ওয়াল আমরু, এর সংক্ষিপ্ত হয় যে তার জন্যই যাবতীয় সৃষ্টি এবং তারই সৃষ্টির ব্যাপারে বিধানটাকে কার্যকর করার জন্য সিদ্ধান্ত তার হাতেই। আচ্ছা, মানে সবকিছু আল্লাহর হাতেই। জি, আমি আত্মহত্যা করবার উদ্দেশ্যে 10 টনি ট্রাক 80 মাইল স্পিডে আসছে, আমি দাঁড়িয়ে গেলাম। জি, যে দাঁড়িয়ে এখন আমি বলছি যে আমি আত্মহত্যা করে মারা গেলাম। জি, তো এখন আবার বললাম যে আল্লাহই তো আমাকে বাস ট্রাকের সামনে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, তো আমার আত্মহত্যার পাপ হবে কেন? আমি আত্মহত্যা করিনি, আসলে আল্লাহ তাআলা এইভাবে সেট করে দিয়েছেন, তাই তো আমি গাড়ির সামনে গিয়েছি। তো দোষটা তো আল্লাহর, যদি কোনো সমালোচক এভাবে বলে। এই বিষয়গুলি মানে অনেকটা হাস্যকর। কেউ যদি এরকমভাবে বলে যে আমি নিজেই আত্মহত্যার জন্য দাঁড়িয়ে গেলাম, কাজটা তো আল্লাহ আমাকে করে দিল, তাহলে এটা পশু প্রাণীরাই বুঝটা বুঝে, একটা জন্তু, একটা পশু প্রাণীও এই জিনিসটা বুঝে নিজেকে কীভাবে রক্ষা করতে হয়, নিজে কীভাবে বাঁচাতে হয়, এরকম সাধ্য শক্তিটা আল্লাহ দিয়ে দিয়েছেন। তারপরে তাকে তকদিরের কথাটা শোনানো হয়েছে। তার মানে কোরআন মাজিদে যেভাবে এই বিশ্বাস তকদিরের কথা বিবরণ দেওয়া হয়েছে এবং সেটাকে কীভাবে তার জীবনে প্রয়োগ করা হবে সেটারও মাধ্যম উপকরণ ধরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই কথাও বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এদিকে নিপাতিত করো না। তো আপনি ওটা বিশ্বাস করছেন, তো এটা বিশ্বাস করবেন না? এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিশ্বাসটা, তকদিরটা কেমন, নিজের সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করার পরে যদি না হয় তাহলে সেটা আপনি তকদিরের উপর, বিশ্বাসের উপর কথাটা আপনি নিয়ে আসবেন। যেমনভাবে একটা হাদিস আসছে, সহিহ সনদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইকিল আউয়ালান সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, আমি সংক্ষিপ্তভাবে বললাম যে উটটিকে আগে বাঁধার পরে আল্লাহর উপর ভরসা করো, এরপরে তুমি বিশ্বাস আনো যে আল্লাহ যা করে আল্লাহই তো করেছে, আমার কি। তাহলে আপনি উটটা বানলেন না, আর ছেড়ে দিয়ে রাখলেন, যে ভরসা করলেন যে তকদিরের উপর, বিশ্বাসের উপর, না, এটা শরিয়াত বা কোরআন মাজিদ হাদিসের কথা সমর্থন করে না, এটা বলে না। অনেক সমালোচক কিন্তু এভাবে বলেন যে যেহেতু আমার ভাগ্যটা পূর্ব নির্ধারিত, যা লিখেছেন বিধির বিধান, আল্লাহর কলম কেউ থামাতে পারবে না, সুতরাং
আমি পৃথিবীতে চুরি করি, ডাকাতি করি, জিনা করি, দুর্নীতি করি, যা কিছু করি না, এটা তো আল্লাহ তাআলাই আমার জন্য লিখে রেখেছেন। সুতরাং তিনি যা লিখেছেন তাই হচ্ছে। সুতরাং আমাকে আমি একটা খুন করেছি, এই খুনের দায় আমার না, আল্লাহ তাআলা লিখেছেন তাই আমি খুন সংগঠিত করেছি, এরকম সমালোচনা করে তার উত্তর শুনবো একটা বিরতি নেবার পর। দর্শক দেখছেন জীবন বিধান, এই আয়োজনটি আকিজ পাইপসের সৌজন্যে। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। এ আয়োজনে আজ আমরা কথা বলছি ভাগ্য প্রেক্ষিত বিশ্বাস অবিশ্বাস। শেখ আনিসুর রহমান আনাস মাদানী সাথে আছেন। জি শেখ। বলছিলাম যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য যে শক্তিটাও দিয়ে দিয়েছেন, ধী শক্তি, মেধা, এটা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করার যে মাধ্যম যেটা সর্বোচ্চ সেটাও দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম হাদিসও আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তা'জাজ, যে তোমার যে জিনিসটা উপকার আসবে সেটার প্রতি তুমি লোভী হও, সেই জিনিসটার প্রতি তুমি আকৃষ্ট হও, ধাবিত হও, সেখানে আল্লাহর সাহায্য কামনা করো, কিন্তু অপারগ হও না। কেউ যদি এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেও দিয়েছেন, এবং কোরআন মাজিদে এটা আছে, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য অতটুকু ধার্য হবে যতটুকু সে কী করে, চেষ্টা করে। তাহলে তকদিরের মানে বিশ্বাস যে আগেই পূর্বলিখিতর বিষয়টা, এটাও সমস্ত ইমাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হাদিসের যে নির্যাস সারাংশ কথা, আল কাদরু কুদরাতুল্লাহ লা ইয়ালামুহা ইল্লাহু, এই তকদির বা বিশ্বাস এটা আল্লাহর একটা শক্তি, এটা আল্লাহর একটা ক্ষমতা, পাওয়ার, প্রভা, এটাকে জানার জন্য এটা একমাত্র আল্লাহ জানে। তো আমার উপরে কি লেখা আছে, কোনটা লিখে দেওয়া আছে, এটা তো আমি বলতে পারবো না। যে ওই বিষয়টাই যে আসলে ওই যে অনেক সময় ভালো এবং মন্দ, দুধে পানি আছে আর পানি ছাড়া আছে, তখন তো আমি যেটা পানি ছাড়া সেটাই গ্রহণ করি। কিসের মাধ্যমে এটা গ্রহণ করি? আমার বিবেক আছে, আমার বুদ্ধি আছে, আমি বুঝতে পারি। এই যে অনুধাবন শক্তিটা, এটা দিয়ে তার ভাগ্যটা এখানে এই পরীক্ষিত হবে বা শরীয়তের ভাষায় এটা আসবে, এভাবে আমাকে বিশ্বাস করতে, এভাবে তকদিরের বিষয়টা আমাকে নিতে হবে। আচ্ছা, বিধি তো আমাদের সৃষ্টির আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিধান বা ভাগ্য লিখে রেখেছেন। আবার সেই ভাগ্য তো দোয়ার মাধ্যমে চেঞ্জ করাও যায় নাকি? কোরআন সুন্নাহ কি বলে এ ব্যাপারে? অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইরাদ্দু আল কাযা আল কাদা ইল্লা দুআ, অর্থাৎ মানে এই সিদ্ধান্ত, আল্লাহর যে তকদির, যে বিশ্বাস, এটা প্রত্যাখ্যাত হয় না, তবে দোয়ার মাধ্যমে হয়। তো দোয়াও তো একটা চেষ্টা, এটা আমার নিজের মাঝে পরিবর্তন নিয়ে আসা, নিজের ভালোটা গ্রহণ করা, সব কিছু আসছে চেষ্টার মাধ্যমে। যে আল্লাহ এটা নির্ধারণ করে রেখেছেন, তবে আমার চেষ্টার উপর অনেকটা এখানে সুযোগ করে দিয়েছেন। একেবারে সুযোগ যে ছিনিয়ে নিয়েছে বিষয়টা এরকম নাই। আর একটা বিষয় জানি যে ধরা যাক হায়াত, যে এই হায়াত কি দোয়ার মাধ্যমে বাড়ে বা কমে কিনা? এ ব্যাপারেও হাদিস আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ইচ্ছা করে তার বয়স এবং তার সম্পদকে বর্ধিত করার, তাহলে ফালিয়াসিল রাহিমা, বুখারী শরীফের হাদিস, মুসলিমও আসে, তাহলে সে যেন আত্মীয় স্বজন যারা তার বাবা মা আছে, ভাই বোন আছে, নিকটস্থ যারা আছে, তাদের সাথে মিলে সুন্দর আচরণ করে, উত্তম আচরণ করে, এর মাধ্যমে এটা বর্ধিত হয়। তারপরে যতগুলো হাদিস এবং আয়াত আমরা পাই, তার মাঝে কথাটা এটা চলে আসে, নিজস্ব চেষ্টার একটা রাস্তা, গুরুত্ব আছে। আরেকটা বিষয়, এভাবে কি দোয়া করা যায় যে আল্লাহ তুমি আমার হায়াত কেটে নাও, তাও আমার সন্তানের হায়াত বাড়িয়ে দাও? অসুস্থ হলে বাবা মা অনেক সময় আবেগে এভাবে দোয়া করে, এভাবে কি দোয়া করা যাবে? আসলে আমি কিছুক্ষণ আগে এক হাদিস বলেছিলাম যে ইহরিস আলা মা ইয়ানফাউক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কিছু আছে যেটা আমারও হায়াত বাড়িয়ে দিতে পারে, আমার সন্তানেরও হায়াত বাড়িয়ে দিতে পারে। আমি ছোট কেন, কাটাকাটি দরকার কি প্রয়োজন আছে এখানে? অতএব আমি আমার জন্য চাইবো, আমার সন্তানের জন্য চাইবো, তার তো এখানে কোনো ঘাটতি নাই, কমতি নেই। মানে চাইতে পারলেই কি আমরা নিতে পারবো। আমাদের নেওয়াটাই হলো, আমরা যতগুলি নিতে পারবো ততগুলি আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত। এখানে ওই শর্ট করে কাট করে মানুষের মতো তার কাছে চাও না চাই ভালো, এভাবে দোয়াটা না করে। এভাবে বলা যাবে কি না যে ডাক্তার যদি 10 মিনিট আগে আসতো তাহলে তিনি বেঁচে যেতেন? এই ব্যাপারে এগুলো হলো এত সুন্দর, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসুল বা সূত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাকুল লাউ ফাআলতু আন্নি কাদা কাদা লা ফাআলতু, মানে তোমরা খবর দিয়ে কথা বলো না, আমি যদি এরকম করতাম তাহলে আমার কাজটা এরকম হতো। বরং ওই সময় তুমি বলো ওয়ালাকিন কুল কদরুল্লাহি মা শা ফাআলা, আল্লাহর সিদ্ধান্ত, উনি এইভাবে করেছেন, এর ভিতরেই কল্যাণ আছে, এইভাবে আমাকে বিশ্বাস করতে হবে। লা তাকুল লাউ ফাইন্না লাউ তাফতাহু আমালুশ শাইতান,
লাউ যদি এরকম করতাম তাহলে হয়তো, এই ড্রাইভার যদি আসতো এই তাহলে জাতীয় হয়তো, কথা বলা নিষেধ। এইভাবে বলাটা নিষেধ। অনেক ধন্যবাদ শাহেখ আপনাকে। জি, আল্লাহ রহম করুন, জাযাকুমুল্লাহ খাইরান। দর্শক, শেষ করবো যাওয়ার আগে যে কথাটি বলতে চাই, কেবলমাত্র মানুষের বিচার হবে একেবারে তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ খুলে খুলে বলে দিয়েছে সব কিছু কীভাবে বিচার হবে। জাররা খাইরাইয়ারা শাররাইয়ারা, একেবারে ধরে ধরে বিচার হবে মানুষের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন মেধা, মস্তিষ্ক বা জ্ঞান। আল্লাহ তাআলা যে জ্ঞান মানুষকে দিয়েছে, এই ধরনের জ্ঞান নীল তিমিকেও, এত বড় প্রাণীকেও দেয়া হয়নি। সুতরাং মানুষের যেহেতু বিচার হবে তার বিবেক থাকবার কারণে, সেই বিবেকটাকে বোধহয় আমাদের খাটিয়ে দেখবার বিবেচনা আমরা রাখতেই পারি। দর্শক, আপনারা দেখছিলেন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।